নমস্কার। তো ফাইনালি মেজর কুলদীপ সিং আবার ২৭ বছর পর আসতে চলেছে। মানে সানি দেওয়ালের বর্ডার 2 আবার আসতে চলেছে। দেখুন কিছু কিছু সিনেমা এমন হয় যেগুলো স্মরণাক্ষরে লেখা থাকে, মানে ওইগুলোর যদি কোনো সিকুয়াল আসে আমরা ভাবি যে সত্যি সত্যি এই সিনেমাটা কি সেই লেভেলটাকে টাচ করতে পারবে কিনা। কেননা বর্ডার যখন এসেছিল ১৯৯৭ সাল আর রিলিজ করেছিল সম্ভবত ২১শে জুন, আর ডাইরেক্টর ছিলেন জেপি দত্তা। মানে আজ অব্দিও এই স্বাধীনতা সংগ্রাম নিয়ে বা এই যুদ্ধ নিয়ে যে কটা, মানে ইন্ডিয়া পাক যুদ্ধ নিয়ে যে কটা হিন্দি সিনেমা এসেছে, স্পেশালি বর্ডারের মধ্যে এমন, বর্ডার সিনেমাটা এমন একটা ইতিহাস তৈরি করে ফেলেছে না। প্রত্যেকটা মুহূর্ত ওই যুদ্ধের সিন, তারপরে সুনীল শেট্টির এই ক্যারেক্টারটা, মথুরা দাসের ওই ক্যারেক্টারটা, তারপরে হচ্ছে বর্ডার সিনেমার গানগুলো, আর কিছু কিছু দৃশ্য যুদ্ধের, সেগুলো এপিক। এবার আমরা ওইটাতে এতটাই মজেছিলাম। এবং সানি দেওয়াল মানে সে হচ্ছে লেজেন্ড। মানে সানি দেওয়াল যখন অ্যাকশন করে তার যে ওই ডায়লগ ডেলিভারি, মানে সেটা আলাদাই। এবার সবচেয়ে বড় বিষয় হলো এই যে আজকে বর্ডার 2 অ্যানাউন্সমেন্ট হলো, যখন ওই সোনু নিগমের গলায় ওই গানটা যখন শুনলাম, সন্দেশে আতে হে, ওই গানটা শোনার পরে না একটা গায়ে পুরো জাস্ট কাঁটা দিয়ে উঠলো। দেখুন বর্ডার সিনেমা যখন এসেছিল, তার মানে যখন বড় হয়ে সিনেমা দেখা শুরু করেছি, অনেক সিনেমাই দেখেছি মানে এই ওয়ার ইভেন্ট নিয়ে। কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এই সিনেমাটাকে বা এই সিনেমার যে ভ্যালু আছে বা যে ওজনটা আছে বা একটা মুমেন্ট আছে নস্টালজিয়া, সেটা যেন কোনো সিনেমা আজ অব্দিও টাচ করতে পারেনি। সেটা এলওসি হোক, সেটা কার্গিল হোক, বা আরও যেসব সিনেমা বেরিয়েছে। তা যাই হোক, অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখুন আহামরি সেরকম কিছুই লাগলো না। ওই একটা মুমেন্ট পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, যে বর্ডার 2 আসছে, সানি দেওয়াল থাকবে, আর এখানে এবার নতুন করে বরুণ ধাওয়ান থাকতে চলেছে। আর বর্ডার যখন এসেছিল তখন ওই সিনেমার বাজেট ছিল মানে ১৯৯৭ সালে ১০ কোটি টাকা বাজেটের সিনেমা ছিল। তাহলে ভাবুন মানে কি খরচা করেছে সিনেমাটায়, কি গ্র্যান্ডার ছিল সেই সময়। মানে সেই সিনেমাটা মানে এখনো যদি এই ১৫ই আগস্ট বা ২৩শে জানুয়ারি বা ২৬শে জানুয়ারি যে কোনো দিন যদি ওই সিনেমাটা যদি দেয়, আমি ফার্স্ট টু লাস্ট মানে খুব নির্দ্বিধায় এবং খুব সহজে আরামসে বসে এনজয় করে দেখতে পারবো। তা যাই হোক, সানি দেওয়াল থাকবে মানেই আমরা দেখেছি সানি দেওয়ালের আগের সিনেমাটা কি করেছে, মানে কেউ সেটা ভাবতে পারেনি সানি দেওয়াল এরকমভাবে একটা কামব্যাক করবে। ওই নামের মধ্যেই একটা ওজন আছে এবং সানি দেওয়ালের যা ফ্যান ফলোয়িং আছে, যা ক্রেজ আছে, মানুষ দেখতে যাবেই। ঠিক আছে, এবার দেখা যাক এটা টিজার বা ট্রেলার কবে আসে। তা কিছু তো ধামাকা হবে। এখন নতুন টেকনোলজি, এখন অনেক ফাইট, এখন মানে সেই লেভেলের ফাইট হয়। তা দেখা যাক এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, এটাই দেখার অপেক্ষা। সে কিন্তু ভেতরে ভেতরে একটা কাজ করছে, আমি আজকে ভিডিওতে বলে রাখছি যে কিছু কিছু সিনেমা হয় না, যে যেই সিনেমাগুলো না ঠিক নাড়াচাড়া দেওয়া বা সেইগুলোকে খোঁটাখুটি করাটা ঠিক না। আমার কেন মনে হচ্ছে এই সিনেমার আবার সিকুয়েল কি দরকার ছিল। ঠিক আছে, ওটা একটা হিস্ট্রি আলাদাই একটা ক্রিয়েট করে দিয়ে গেছে। মানে ওইটার আর কোনো রিমেক বা ওইটার আর কোনো সিকুয়াল মানে যেন ভাবতেই পারি না। মানে ওটা নিজের জায়গায় মানে একদম রাজা যাকে বলে। মানে এখন যদি বর্ডার নিয়ে কথা বলতে বসি না, বর্ডার নিয়ে কথা বলতে গেলে মানে অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে, মানে বর্ডারের মানে প্রত্যেকটা সিন আমি মুখস্থ বলে দিতে পারবো, কোনটার পর কোন সিন, কোনটার পর কোন সিন, এরকম হচ্ছে বিষয়। শুধু বর্ডার না, এরকম কিছু কিছু মানে আমার পছন্দের এরকম সিনেমা আছে। তা যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আপনাদের কি বক্তব্য এই নিয়ে অবশ্যই আমার সামনে রাখবেন। তো চলুন, প্রায় রাত্রি প্রায় ৩টে বাজতে চলেছে, আমার ঘুম পেয়ে গেছে। তা চলো, গুড নাইট, টাটা।